কেউ নিজের হাতে আইন তুলে নেবে না। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে 12টার দিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটা স্মারকলিপি প্রদান করেছি। তার সাথে আমাদের কথা হয়েছে। এখন আমরা মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলেছি এবং আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা স্যারকে অনুরোধ করেছি, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যেই নৈরাজ্য বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, স্যারের সাথে আমাদের কথা হয়েছে। স্যারও খুব আন্তরিকভাবে আমাদের কথা শুনেছে। আমরা যেটা দাবি জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে মানে একটা বড় ধরনের দুইটা এখন প্রবলেম আমরা সামনে দেখেছি। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি, আর একটা হচ্ছে পেশি শক্তির রাজনীতি। পেশি শক্তির রাজনীতির কারণে কিন্তু বিগত ফেসিবাদ আমলে যে ছাত্রলীগের কারণে, তাদের মাস্তানের কারণে একটা সরকার বিতাড়িত হয়েছে। এখন এসে কেউ কেউ পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে। অপরদিকে আরেকটা রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। তারা গুপ্তভাবে থেকে অপরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, নারীদের বেশিং করছে। তো সেই জায়গা থেকে অনেকেরই স্বাভাবিক জীবনযাত্রা পরিচালিত হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছি, যারা গুপ্ত রাজনীতি করছে তাদেরকে আপনারা আইটি সেলের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করে, যারা গুপ্তগিরি করে অন্যের চরিত্র হওয়ার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। এবং যারা পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে তাদেরকে কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারে তাদের ভূমিকা রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে এবং সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান আছেন। সময়ে যে উত্তপ্ত পরিস্থিতি এবং রাজনৈতিক যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যে অগণতান্ত্রিক এবং অপরাজনীতিমূলক পরিবেশ বা পেশিশক্তির রাজনীতি কিংবা গুপ্ত রাজনীতির যে একটি প্রকোপ আমরা দেখতে পেয়েছি, সেইটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটুকু কনসার্ন সেই বিষয়টি জানার জন্য আমরা মূলত গিয়েছি এবং আমাদের কিছু সাজেশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী কী পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো উত্থাপন করার চেষ্টা করেছি। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা একটি দাবি খুবই গুরুতর সহকারে আমরা দিয়েছি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এবং লোগো ব্যবহার করে বিভিন্ন পেজ বা বিভিন্ন ধরনের আইডি যে ক্রিয়াশীল রয়েছে সেইগুলোর মাধ্যমে যে অপরাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ বা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, সেটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু অগ্রগামী ভূমিকা রাখছে সেই বিষয়ে জানার জন্য আমরা প্রশ্ন রেখেছি। এবং সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের নাম এবং বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে কোনো পেজ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এই বিষয়ে আমরা দাবিটি উত্থাপন করেছি। কারণ বিশ্ববিদ্যালয়ের লোগো এবং নাম শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনই ব্যবহার করার এখতিয়ার রয়েছে, সেটি আমরা তুলে ধরেছি। তাছাড়া এই সময় 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আসলে কী প্রত্যাশা করিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো দলীয় তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাতে কোনো দলীয় প্রভাব না থাকে এবং গুপ্ত রাজনৈতিক যে প্রকোপটি রয়েছে সেটি যাতে না থাকে সেই বিষয়ে আমরা দাবিটি উত্থাপন করেছি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান। ধন্যবাদ। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম সিটি